একটা প্রশ্ন আসছে, শায়েখ আহমদুল্লাহকে তাহেরি হুজুর বলল উনি নাকি আবহাওয়া বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ছে। তিনি যখন বলতেছেন ও আকাশের রব, তিনি যখন বলতেছেন ও জমিনের রব, আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আরশে আজিমের গোড়ায় চলে গেছে। আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই, ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা আর জুলুম করব না, আল্লাহ আমরা আর জুলুম করব না। আল্লাহ আমাদের আর উপায় নাই, আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েখ আহমদুল্লাহ। চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ। যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে। একটা প্রশ্ন আসছে, শায়েখ আহমদুল্লাহকে তাহেরি হুজুর বলল উনি নাকি আবহাওয়া বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ছে। এই প্রশ্নের উত্তর কি দিব? আমি দেখেন, প্রথম কথা হচ্ছে দেখতে নারে যারে চলন বাঁকা, বলেন না আপনারা আমার সাথে, দেখতে নারে যারে চলন বাঁকা। আপনি যদি আমারে পছন্দ না করেন আপনার হাঁটাও আমার পছন্দ হবে না। আপনি যদি আমাকে পছন্দ না করেন, ভালো না বাসেন, আমার হাসিও আপনার কাছে ভালো লাগবে না। আপনি যদি আমাকে পছন্দ না করেন আমার হাদিয়াও আপনার কাছে পছন্দ হবে না। এখন তাহিরি সাহেব হয়তো কোনো কারণে শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করে না, কিন্তু দুইজন দুই অঙ্গনে কাজ করে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশের জন্য তার বিশাল একটা অবদান আছে না নাই? চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য রিক্সা কিনে দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। অসংখ্য পরিবারকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন। অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। এবং যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে। বন্যা যেখানে শায়েখ আহমদুল্লাহ সেখানে চলে যায়, যেখানে দরিদ্রতা সেখানে সে চলে যায়, এবং যেখানে আগুন লাগে সবার আগে কে? কথা কন না কেন? কোনো সন্দেহ আছে? তা আপনি তার কোন কাজকে অস্বীকার করবেন? তার কান্না ভরা মুনাজাত জাতি দেখেছে, তার হাহাকার জাতি দেখেছে। আমি মনে করি শায়েখ আহমদুল্লাহ রৌদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন, এটা 10 টাকার হাদিয়ার জন্য করেন নাই, এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই। আমার বিশ্বাস শায়েখ আহমদুল্লাহ এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন এই কান্না আল্লাহর কাছে সে কেঁদেছে। সে কোনো মাজারের কাছে যায় কাঁদে নাই, সে কোনো পীরের কাছে কান্না করে নাই, সে খোলা ময়দানে চিৎকার দিয়ে কেঁদেছেন কার কাছে? তিনি যখন বলতেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রব, তিনি যখন বলতেছেন ও আকাশের রব, তিনি যখন বলতেছেন ও জমিনের রব, আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আরশে আজিমের গোড়ায় চলে গেছে। সুতরাং আপনি কাউকে পছন্দ করেন না, তাকে নিয়ে আপনি কথা বলার কোনো অধিকার। এবার আসেন গিয়াসউদ্দিন তাহেরির ব্যাপারে আমার অভিযোগ না, সেও তো কিছু কাজ করে না। কয়েকদিন আগে দেখছি সেও কোথায় যেন সাহায্য দিতেছে। আপনার ভালো কাজের প্রশংসা আমি 100 বার করব, তবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পরে কি হইও না। সুতরাং আমরা ফতুয়াবাজি কাদা সুরাসুরি বন্ধ, আমরা একে অপরের ভাই। আল্লাহ কোরআনে সূরাতুল হুজরাতে বলেছেন একজন মোমেন আরেকজন মোমেনের কি ভাই। ভাইরে আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, সমস্যা কি? আপনি এক টুপি মাথায় দেন, আমি আরেকটা পরি, সমস্যাটা কি? আপনি রফিয়া দান করেন, আমি একবার, আমি করি 3 বার, আপনি করেন 3 বার, আমি করি একবার, সমস্যাটা কোথায়? সমস্যা তো কোথাও নাই। রব কয়জন? রবের বেলা, কবরের প্রশ্নগুলোর বেলায় আমরা এই 3 জায়গায় সবাই এক আছি না নাই? আমাদের রবকে আল্লাহ, আমাদের সবার রব আল্লাহ, আমাদের সবার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আর আমাদের সবার ধর্ম কি?
তো পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো কিছু কিছু জায়গা। আমি এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই। আপনি ঢাকায় যাবেন, আমিও ঢাকা যাব। এখন আমার মন চাইছে আমি ঢাকা যাব, আমি সিলেট রোডে ঢুকছি, ঢুকে ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া বামে যাইয়া একেবারে বৈরব দিয়া, নরসিংদী দিয়া, গাজীপুর দিয়া যাইয়া ঢাকা উঠছি। আপনি ঢাকা গেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট এদিক দিয়া যাইয়া যাত্রাবাড়ি দিয়া ঢুকছেন। আবার আরেকজন লোক ঢাকা গেছে, উনি আবার কাশপুরে যায় কয় না আমি বামে যাব না, যাত্রাবাড়িতে অনেক জ্যাম থাকে, আমি ভিতর দিয়া কাঞ্চন দিয়া চলে যাব। কিন্তু গন্তব্য কয়টা? কথা বলে তো বাইরে এত গালাগালি ঠেলা ঠেলির দরকারটা কি? ধাক্কাধাক্কির দরকারটা কি? আমি বিশ্বাস করি কেউ জাহান্নামে যাওয়ার জন্য ধর্মকর্ম করে না, সবাই জান্নাতে যেতে চায়। নিজেদের মধ্যে গালাগালি না করে বরং নিজেকে আয়নার সামনে দাঁড়া করাইয়া নিজেদের ভুল ভ্রান্তিগুলা খুঁজে সংশোধন করা, এটাই মুমিনের প্রথম কাজ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। বাংলাদেশের ৬৮,০০০ নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি। কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? কেন নারীদের টার্গেট করা হচ্ছে? এটার জন্য দায়ী কারা বলেন তো? কারা দায়ী? প্রথম দায়ী নারীরা নিজেরা। লোভে পাপ, বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। আমি আশ্চর্য হয়ে যাই, লোভ থেকে আগে জাতিকে বাঁচাতে হবে। লোভ, লালসা। কেউ একটা ফোন করলো, লোভ দেখাইলো, আসেন আপনাকে 20 কোটি টাকা দেব। খবর নাই আর, এবার এটা হোক 90 বছরের বুড়া বেড়ায়, এইটাই বালা। মা বাপের কথাও শোনেন। এই যে দেখেন না আপনারা জল্লাদ কি জানি একটা নাটক চলতেছে না এখন, কি রে জল্লাদের নাম কি? আর কয় বছরের মেয়ে? 20 বছরের বিয়ে হয়েছে। এখন জল্লাদ কয় আমার সব লয়ে গেছে, মাইয়া কয় আমি কিছুই পাই নাই। এটা একটা ফেতনা চলতেছে এখন। কি চলতেছে? ফেতনা চলতেছে। এই যে আমি জানি না ৬৮,০০০ নারী ভারতে বিক্রি হয়েছে কিনা, তবে হয়েছে কিছু না কিছু। কি এটার জন্য লোভ দায়ী। লোভ, লোভ, লালসা। আগের দিনের মায়েরা, বোনেরা নিজের জীবনের চাইতে নিজের ইজ্জতকে দামি মনে করতেন, সেজন্য তারা জীবন দিতেন, কিন্তু নিজের ইজ্জত কি দিতেন না। কিন্তু এখন নিজের ইজ্জতের চাইতে জীবনের চাইতে টাকার দাম বেশি হয়ে গেছে, যার কারণে এটার মধ্যে ফা দিচ্ছে। 2 নাম্বার, এটার জন্য দায়ী যারা দায়িত্বশীল। আমাদের একটা বর্ডার আছে না? কথা কন না কেন? বর্ডার আছে না? এয়ারপোর্ট আছে না? বিদেশ কে যায়, বর্ডার কারা পার হয়, এটাকে আমি আর আপনি জানি না, যারা দায়িত্বে আছে তারা জানে। একবার যদি চিন্তা করতো তারা যে এই গেট দিয়ে যে মেয়েগুলা যাচ্ছে এটা আমার মেয়েও হতে পারে, অমুক অন্যের মেয়ের সাথে যেটা ঘটে এটা আমার মেয়ের সাথেও ঘটতে পারে কি পারে না, এই চিন্তা যদি থাকতো তাহলে লোভ লালসায় কখনো তাদেরকে যেতে দিত না। লক্ষণ কিন্তু ভালো না। আমি এ বিষয়ে খুবই সতর্কতার সাথে কথা বলতেছি এই কারণে, কারণ আমি বুঝি আমারও তো জীবনের একটা মায়া আছে নাকি, ভাঙ্গা কথা বললাম না। এটা তো কিছুই না, অপেক্ষা করেন। পরাধীনতা একদিনে আসে না, পরাধীনতা একদিনে আসে না, এটা যুগের পর যুগ, যুগের পর যুগ আস্তে আস্তে আসে। একটা জাতিকে পরাধীনতায় বশ করতে হলে তার সংস্কৃতি, তার কৃষ্টি, তার কালচার, তার শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস করার পরেই তাকে পরাধীন বানানো যায়। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। আমি আমার বোনদেরকে বলবো, সতর্ক হও, তোমাদের বিদেশ যাওয়ার দরকার নাই। প্রয়োজনে বাংলাদেশে ভিক্ষা করে খাও, বাংলাদেশে প্রয়োজনে কাজ করে খাও। বাংলাদেশের হাজার হাজার পরিবার আছে কাজের লোক পায় না, তুমি কাজ করে খাও, তোমার ইজ্জতকে তুমি হেফাজত করো।
তুমি নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না, দিও না। কারণ তারা যে কতটা ভয়ানক, তাদের কাছে তাদের মা বোনও নিরাপদ না। তারা টাকা আর নেশা, তারা টাকা আর নেশার জন্য এই কাজগুলা করে। বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েকে পাচার করা হয়েছে বিদেশে নিবে বলে। কয় কিচ্ছু লাগবে না, টাকা আমার। তোমার তো এটা তো বোঝা উচিত যে ওই লোকটা আমাকে ফ্রি বিদেশ নিবে কেন, অল্প টাকায় নিবে কেন? বিমান ভাড়া 60,000, কত তোমার 30,000 দিয়ে নিয়ে নেব। তুমি এই লোভে পড়ো কেন? এই জন্য আমাদের দেখেন, কষ্টের কথা বললে আপনারা আবার কি কন। পৃথিবীর সকল দেশ যখন বিজ্ঞানী, শিক্ষাবিদ, ডক্টর, ডাক্তার তৈরি কইরা বিভিন্ন দেশে আমদানি করে, আর আমরা তখন কাজের মাইয়া সাপ্লাই দেই। কথা কি ঠিক বললাম? বিছনা চাদর কেমনে বিছাইতে হয়, আলু ভর্তা কেমনে বানাইতে হয়, এগুলো তো কাজের মাইয়ার কাজ। মিয়া, এটা কি আমাদের মা বোনদের কাজ? আমি আফসোস করে অনেক সময় বলি, আপনারা বলেন যে এটা তো একটা শিক্ষা। কি শিক্ষা এটা? আমাদের মা চাষিরা বোধহয় রান্না টান্না ভালো পারতেন না। আমার মা 30 রকমের পিঠা, আরো বেশি পিঠা বানাইতে পারতো। আমার মা যে কত রকমের পিঠা বানাইতো, আমার বউ তো অর্ধেকও পারে না। তা আমার মা কোন বিশ্ববিদ্যালয় থেকে শিখছে এটা? কথা কি শুনতেছেন আপনারা? বুঝতেছেন? পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এজন্য ডাক্তার বানায় বিদেশে পাঠান, ইঞ্জিনিয়ার বানায় বিদেশে পাঠান, দেশ নিয়ে গর্ব করা যাবে। বিছনার চাদর আর আলু ভর্তা বানায়া কাজের মেয়ে সাপ্লাই দেওয়া যাবে, জাতি নিয়ে গর্ব করা যাবে না।